চলার পথকে রুদ্ধ করার চেষ্টা করা হয়েছে। কিন্তু আমাদের ইউনিটি, আমাদের ডেডিকেশন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর আমাদের তাওয়াক্কুল এবং যে কোনো প্রতিকূলতাকে মোকাবেলা করে এগিয়ে যাওয়ার একটি প্রাণান্তকর চেষ্টা আমাদের সামনের সমস্ত ষড়যন্ত্রগুলো একেবারে বানের পানের মতো উবে গিয়েছে। আলহামদুলিল্লাহ। আমরা বিশ্বাস সামনেও যতই ষড়যন্ত্র হোক না কেন, আমরা যদি আমাদের মূল প্রিন্সিপালের উপর ঠিক থাকি, আমরা যদি যে আদর্শের আমরা স্বপ্ন দেখি, যে আদর্শকে লালন করি, যে আদর্শটি কালজয়ী, আজকের জঞ্জা বিক্ষুব্ধ অশান্ত পৃথিবী, যেখানে আজকে পৃথিবীর প্রত্যেকটি জনপদে হাহাকার, বঞ্চিত মানুষের সারি, আজকে আত্মনাদ সারা পৃথিবীর আকাশ বাতাসকে যেভাবে প্রকম্পিত করছে মুক্তির অন্বেষায়, মুক্তির আশা, আজকের এই সমাজকে কেবলমাত্র সে আদর্শ স্থিতিশীল করতে পারে, যে আদর্শের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। প্রিয় ভাইরা আমার, আমরা সে আদর্শকে যদি ধারণ করতে পারি, সে আদর্শকে লালন করতে পারি এবং আমাদের পুরো বছর মানে কাটানোর জন্য যে সুন্দর পরিকল্পনা আমাদের কাছে দেওয়া হয়েছে, একজন দাঈয়াল্লাহ হিসাবে, একজন সংগঠক হিসাবে, একজন আজকের এই পরিস্থিতি মোকাবেলা করে আমাদের সংগঠনকে সামনে এগিয়ে যাওয়ার একজন কান্ডারি হিসাবে, আমরা যদি ব্যক্তি হিসাবে আমাদের ব্যক্তির উপর যে পরিকল্পনা, যে টার্গেট রয়েছে, দায়িত্ব রয়েছে, এবং আমরা কোনো একটা জায়গার সংগঠক হিসাবে, সংগঠনের মূল দায়িত্বশীল হিসাবেও সংগঠনের যে পরিকল্পনা আছে, ব্যক্তি এবং সাংগঠনিক পরিকল্পনার সমন্বয় করে যদি আমরা এগিয়ে যেতে পারি, ইনশাআল্লাহ আমাদের স্বপ্নের সেই সোনার বাংলাদেশ, সে আদর্শিক রাষ্ট্র ব্যবস্থাকে আমরা প্রতিষ্ঠিত করতে পারবো ইনশাআল্লাহ। আজকে মানুষের অধিকারগুলো এখানে বলন্টিত, মানুষের গণতান্ত্রিক অধিকারগুলো এখানে পদদলিত। দীর্ঘদিন পর্যন্ত আমাদের উপর চেপে বসা যে জগদ্দল পাথর, যে দুঃশাসন, এটা শুধুমাত্র আমরা বসে বসে তাসবিহ তাহলিল করি, জিকির আজকার করি, এটা নিয়ে আফসোস করি আর মনে মনে চিন্তা পরিকল্পনা করি, এই অবস্থার কি পরিবর্তন হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কাছে বলেছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ ততক্ষণ পর্যন্ত ওই জাতির ভাগ্যের পরিবর্তন করেন না যতক্ষণ না পর্যন্ত সেই জাতি তার ভাগ্য পরিবর্তনের জন্য সচেষ্ট না হয়। আমরা যুগে যুগে ইসলামী আন্দোলনের ইতিহাস যদি দেখি, ইসলামী আন্দোলনের ইতিহাস যারা রচনা করেছেন, জালিমের সমস্ত জুলুমকে, তাদের তখ্তে তাউজকে ভেঙে চলে যারা তছনছ করে দিয়ে একটি সুন্দর সমাজ নির্মাণ করেছেন, তাদের ইতিহাস আমরা দেখি, সেখানে তারা সাহসিকতার ইতিহাস রয়েছে, সেখানে আল্লাহর নির্ভরতার ইতিহাস রয়েছে, নিজেদের জীবন মালের কোরবানির ইতিহাস রয়েছে। আমরা স্পেন বিজয়ী সেই তারেক বিন জিয়াদের দিকে তাকাই, 712 খ্রিস্টাব্দে মাত্র 7,000 সেনাবাহিনী, লক্ষাধিক খ্রিস্টান সৈন্য বাহিনীর বিরুদ্ধে কিভাবে বিজয় লাভ করেছেন। তিনি সেই সাগর পাড়ি দেওয়ার পরে তার পিছনের সমস্ত যে জাহাজগুলো দিয়ে তিনি সমুদ্র মহাসাগর পাড়ি দিয়ে এসেছেন, সমস্ত জাহাজগুলোকে পরিয়ে দিয়ে তিনি সৈন্যদেরকে সমবেত করেছেন, হে প্রিয় সৈন্যবাহিনী, তোমাদের পালানোর কোনো পথ আর আমি অপেক্ষা রাখিনি, তোমাদের পালানোর কোনো সুযোগ আর রাখা হয়নি। ফিরে দেখো, পিছনের দিকে তাকিয়ে দেখো, তোমাদের পিছনে রয়েছে সমুদ্রের উত্তাল তরঙ্গমালা, আর সামনে রয়েছে খ্রিস্টানদের সেই তেজদীপ্ত সৈন্যবাহিনী। তোমরা যদি আল্লাহর উপর তাওয়াক্কুল করে নিজের হিম্মত এবং সাহসের মধ্য দিয়ে এই খ্রিস্টান বাহিনীকে পরাজিত করে নিজের ভাগ্যকে সুপ্রসন্ন করতে পারো, তা আগামী দিনের ইতিহাস তোমাদের নামে লিপিবদ্ধ হবে।
712 সাল থেকে শুরু করে 1492 সাল মুসলমানদের যেই স্বর্ণোজ্জ্বল ইতিহাস, ওই স্পেনের মাটিতে তারেক বিন জিয়াদ যে বিজয়ের মশালকে তিনি উচ্চিক্ত করেছেন, বিজয়ের মশালকে তিনি প্রজ্বলিত করেছেন, ঠিক সেইভাবেই কিন্তু পরবর্তী ইতিহাস রচিত হয়েছে। আজকে আমাদের এখানেও আমরা যদি সে সিদ্ধান্ত গ্রহণ করতে পারি, আমরা যদি নিজেদের কর্মতৎপরতাকে আমরা সেভাবে সাজিয়ে নিতে পারি, নিজেদের ব্যক্তিগত টার্গেট বাস্তবায়নের ক্ষেত্রে সবার জায়গা থেকে অগ্রসর ভূমিকা পালন করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে আহ্বান করেছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াত্তাকুল মুত্তাকিন। আমাদের অর্ডিনারি চলা নয়, আমাদের যেন তেনভাবে চলা নয়, আমাদের কোনো রকম আছি থাকছি এরকম নয়, বরং একটি ইস্পাত কঠিন সিদ্ধান্ত নিয়ে যদি আমরা এগিয়ে আসতে পারি, ইনশাআল্লাহ আগামী দিনের পথ আমাদের জন্য রচিত হবে। আমাদের পথকে কেউ রুদ্ধ করতে পারবে না। আমরা যে ইতিহাস রচনা করেছি ইতিমধ্যে, যে ত্যাগ এবং কোরবানির নজরান আমাদের এই আন্দোলনের সংগঠন আজকে তারা যে স্থাপন করেছে, সেই ইতিহাসকে স্মরণ করে, সেই ইতিহাসকে পুনর্মূল্যায়ন করে আমাদের ব্যক্তিগত কাজের পরিকল্পনা করতে হবে। আমরা সিদ্ধান্ত নিব, আমরা আমাদের নিজের মান উন্নয়নের চেষ্টা করব, আমরা আমাদের নিজেদের অর্পিত দায়িত্বকে যথাযথ পালন করব, আমরা প্রত্যেকে আমাদের জায়গা থেকে একজন দুইজন হওয়ার চেষ্টা করব। আমি আমার জায়গা থেকে সমপর্যায়ের আরেকজন ভাইকে তৈরি করব। আমি আমার জায়গা থেকে আমার যে দায়িত্ব, যে ওয়ার্ড, যে ইউনিট, যে জায়গা, সেটাকে দ্বিগুণ করে ফেলার সিদ্ধান্ত নিয়ে আমি কাজ করব। আমি ব্যক্তিগত টার্গেট আমাদের যে 12-6-3 যে একটা টার্গেট আনুপাতিক রেশিও আমাদের প্ল্যানের মধ্যে দেয়া আছে, এটাকে আমি একটা টাইম বেসিস পুরো বছর শেষে যেন অপেক্ষা না করে আমার মাস বেশি ব্যাপী কাজের যদি সেটাকে মানে বিভিন্ন সেগমেন্টে ভাগ করে চেষ্টা করতে পারি, ইনশাআল্লাহ আমরা আল্লাহর সেই সুসংবাদের ব্যাপারে আশাবাদী, যেটা আল্লাহ তাআলা বলেছেন, ওয়া'দাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবল। আল্লাহর ওয়াদা, যদি ঈমান আনি, আমলে সালেহ করি, আমাদের জন্য সুসংবাদ হচ্ছে আল্লাহ আমাদেরকে এখানে প্রতিষ্ঠিত করবেন, আমাদের পূর্বপুরুষদেরকে যেমন প্রতিষ্ঠিত করেছেন। আমরা কি প্রতিষ্ঠিত হতে চাই? না এইভাবে লুকিয়ে লুকিয়ে পালিয়ে পালিয়ে, হ্যাঁ, নাম বলা যাবে না, তারপরে ব্যানার দেওয়া যাবে না, খুব বেশি জোরে কথা বলা যাবে না, এই অবস্থার পরিবর্তন হওয়া দরকার আছে কি নাই? আজকে পুরো জাতি উন্মুখ হয়ে আছে। এই দুঃশাসন থেকে জাতি বাঁচতে চায়, এই অপশাসন থেকে জাতি বাঁচতে চায়, আর তাকিয়ে আছে আমাদের দিকে। আমরা যে প্ল্যাটফর্ম নিয়ে আছি, যে ব্যানার নিয়ে আছি, আজকে উন্মুখ হয়ে আছে জাতির প্রত্যাশা পূরণ করার জন্য আমাদেরকে যোগ্যতায়, মেধায়, দক্ষতায়, সাহসিকতায়, দেশপ্রেমে উজ্জীবিত হয়ে ভূমিকা পালন করতে পারা যাবে। আজকে এখানে আমরা যারা আছি প্রত্যেকে এইভাবে ওয়াদাবদ্ধ, আমি আমার জায়গা থেকে আরেকজন আমার মতো করে আমার চাইতে অধিক বেশি যোগ্যতা সম্পন্ন করে তৈরি করব। পারা যাবে না? যাবে। এই একটা জিনিসের দায়িত্ব নেন, বাকি সবগুলো অটোমেটিক্যালি হয়ে যাবে। কথা আছে না, কান যখন টান দিবেন মাথা কি থাকবে না আসবে? থাকবে না আসবে? আমি যদি আমার ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করি, আমার নিচে, আমার অধস্থ এবং আমার ময়দান, এটা সবটা পরিবর্তন হবে ইনশাআল্লাহ। হতাশ হওয়ার কোনো কারণ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুমিনুনে বলেছেন যে মা তাসবিকু মিন উম্মাতিন আজালাহ, কোন সম্প্রদায় তার সময়ের পূর্বে ধ্বংস হবে না। ওয়ালা ইস্তাখিরুন, যখন সময় হয়ে যাবে সারা দুনিয়ায় তাকে টেনে ধরেও আটকে রাখতে পারবে না, তার ধ্বংস, তার পতন অনিবার্য ইনশাআল্লাহ। জাতির প্রতি তাদের এই অসম আচরণ, জাতির প্রতি তাদের এই দুঃশাসন, এই জাতি একদিন তার প্রতিশোধ দেবে ইনশাআল্লাহ। আমি আপনাদের সবাইকে আন্তরিকভাবে মোবারকবাদ জানিয়ে এবং আয়োজক যারা আয়োজন করেছেন, নিঃসন্দেহে এই বছরের শুরুটা একটা সুন্দর
অবস্থান মধ্য দিয়ে শুরু হয়েছে, আমাদের সমাপ্তিটা আরো বেশি সুন্দর হবে ইনশাআল্লাহ, এবং ফুলে ফলে সুশোভিত হবে, সমৃদ্ধ হবে। আমাদের প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা একটা মানে পরিবর্তন আমরা লক্ষ্য করবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দায়িত্বকে যথাযথভাবে আঞ্জাম দেওয়ার তৌফিক দান করুন। আমাদের সবাইকে মুবারকবাদ। ভবিষ্যতে কথা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।